Okay, let's move on another new lesson. Today we are going to practice tense. Before starting tense, you have to know about verbs. If you don't have clear sense about verb, you will not be able to understand tense properly. That's why at first we will learn tense, and in which tense you need which verbs. We will learn at first each. Okay. আমরা আজকে টেন্সের ক্লাস নেব। টেন্সের ক্লাসের মধ্যে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, টেন্সের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ভার্ব। আপনি ভার্ব যদি ক্লিয়ারলি না বোঝেন, ভার্বের ক্লাসিফিকেশন গুলো যদি আপনার ক্লিয়ার সেন্স না থাকে, তাহলে আপনি কি বলে টেন্স ভালোভাবে শিখতে পারবেন। এই জন্য ওকে, টেন্স মানে হচ্ছে সেন্স, মানে হচ্ছে আপনার বাংলা সেন্স থাকা লাগবে। বাংলা সেন্সটা যদি ক্লিয়ার থাকে, আপনি ইজিলি টেন্স ইউজ করতে পারবেন। এর জন্য সবার আগে আমাদেরকে ভার্ব সম্পর্কে একটা ভালো ধারণা থাকা লাগবে। ওকে, আমরা ভার্ব পাবো হচ্ছে দুই ধরনের ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আমরা আগে অক্সিলিয়ারি ভার্ব গুলোকে একটু ভালো করে খেয়াল করে নিব। অক্সিলিয়ারি ভার্ব গুলো আমরা চার ধরনের পাবো: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এন্ড মোডাল। বি ভার্ব হচ্ছে আমরা সিম্পল অথবা ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। যেমন বি ভার্ব হচ্ছে আমরা সবাই জানি, এটা এর আগে পড়ছিলাম। am is a present, was are past and will be future. have ভার্ব যখন আমরা ব্যবহার করবো, হ্যাভ এর পর যখন কোনো ভার্ব আসবে, অবশ্যই এই ভার্বের শেষে আমরা ভিচি ইউজ করব। আপনি যেখানে হ্যাভ পাবেন সেটা হচ্ছে ভিচি, তার শেষে ভিচি আমরা বসাবো। আর এইটা অবশ্যই পারফেক্ট টেন্স হবে। এর মধ্যে হ্যাভ এজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট, উইল হ্যাভ হচ্ছে ফিউচার। ডু ভি ওয়ান ভি টু, আমি ডু ভি ওয়ান ভি টু কেন হবে এটা একটু পরে বুঝিয়ে দিব। ডু ডাজ প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট। মোডালস ক্যান, শুড। তাহলে আমরা কি পেলাম? অক্সিলিয়ারি ভার্ব গুলো হচ্ছে চার ধরনের: বি, হ্যাভ, ডু, মোডালস। বি সিম্পল, এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, উইল বি ফিউচার। হ্যাভ এর পর আমরা ভিচ ইউজ করব, আর এটা হচ্ছে পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। এর মধ্যে হ্যাভ এজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাড পাস্ট, উইল হ্যাভ হচ্ছে ফিউচার। ডু ভি ওয়ান ভি টু, ডু ডাজ প্রেজেন্ট, ডিড পাস্ট। মোডালস এক প্রকার অক্সিলিয়ারি ভার্বস, আমরা দুইটা জাস্ট এক্সাম্পল হিসেবে রাখলাম: ক্যান, শুড। ওকে, কিছু নোটস আছে, যে নোটস গুলো খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলো মাথায় রাখবো। প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের এই নোট গুলা দরকার। যখন আমরা কোনো ভার্ব পাবো আর ভার্বের শেষে যদি এস পাই, ওই বাক্যটা অবশ্যই সিঙ্গুলার হবে। ভার্বের শেষে এস থাকা মানেই সিঙ্গুলার। যেমন আমরা যদি বলি, আপনারা একটু রেসপন্স করবেন, হ্যাঁ? মানে আপনি যে ভার্বের শেষে এস পাবেন ওইটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে বলেন তো, অ্যামিজারের মধ্যে সিঙ্গুলার কে? অ্যামিজারের মধ্যে এস আছে কার শেষে? ইজ। মানে যার শেষে এস থাকবে ওইটাই সিঙ্গুলার। ওয়াজ এর মধ্যে সিঙ্গুলার কি হবে? was, হ্যাভ এজ, has, ডু ডাজ, does, ডাজ। প্লে, প্লেজ। plays, গুড। গো, গোজ, goes, গুড। গুড। তাহলে আমরা কি পেলাম? যদি কোনো ভার্বের শেষে এস থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার হবে। তাহলে এম ইজ এর মধ্যে ইজ এর শেষে এস, সেজন্য সিঙ্গুলার। ওয়াজ এর মধ্যে ওয়াজ এর শেষে এস আছে, সেজন্য ওয়াজ সিঙ্গুলার। হ্যাভ এজ এর মধ্যে হ্যাভ এর শেষে এস, সেজন্য এটা সিঙ্গুলার। ডু ডাজ এর মধ্যে ডাজ এর শেষে এস, সেজন্য এটা সিঙ্গুলার। ঠিক তেমনি প্লে, প্লেজ এর মধ্যে এস এর শেষে এস, প্লেজ এর শেষে এস, সেজন্য সিঙ্গুলার। গো, গোজ এর মধ্যে গোজ এর এস আছে, সেজন্য এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার বলতে সাবজেক্ট যখন একজনকে ইন্ডিকেট করবে, যেমন হি কয়জন? একজন, একজন। তার মানে এই যতগুলো ভার্ব নেবে প্রত্যেকটা ভার্বের শেষে এস থাকবে। তাহলে হি ইজ হবে না আর হবে? He is. ওয়াজ হবে না ওয়ার হবে? was, What হ্যাভ হবে না হ্যাজ হবে? has. ডু হবে না ডাজ হবে? Does. ডাজ। প্লে হবে না প্লেস হবে? plays, Plays. গো হবে না গোজ হবে? Goes. তো তার মানে আমরা কি বুঝলাম? আমার যদি সাবজেক্ট একজনকে ইন্ডিকেট করে, তখন ও যতগুলা ভার্ব নেবে প্রত্যেকটা ভার্বের শেষে এস থাকবে। ক্লিয়ার? আচ্ছা, দে কয়জন? অনেক অনেকজন। অনেকজন, অনেকজন। তার মানে দে হচ্ছে একটা প্লুরাল। এখন দে যেহেতু প্লুরাল,
তার মানে ও নিবে হচ্ছে প্লুরাল ভার্ব। আর প্লুরাল ভার্ব আমরা কিভাবে চিনবো? প্লুরাল ভার্বের শেষে কোনো এস থাকবে না। ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার হয় আর একটা হচ্ছে প্লুরাল। যেহেতু এস যুক্ত থাকলে সিঙ্গুলার, তাহলে এস না থাকলে প্লুরাল। তাহলে দেই ইজ হবে না আর হবে, আর ওয়াজ হবে না ওয়ার হবে, Where? ওয়ার হ্যাভ না হ্যাজ, Have. হ্যাভ ডু না ডাজ। Do. টু গুড। গো না গোজ, Go. গো প্লে না প্লেস। Play. প্লে গুড। ওকে। টু ডু মোডালস উইল, এদের পর ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা, ডু বলতে শুধু ডু না, ডু বলতে ডু, ডাজ, ডিড। মোডালস বলতে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, যতগুলো আছে সবগুলা উইল। এদের পর ভার্বের বেস ফর্ম বসবে। ভার্বের আমরা চারটা ফর্ম পাবো, পাঁচটা ফর্ম পাবো। যেমন আমরা যদি এখানে দেখি, যেমন হচ্ছে গো, আবার গো এর আরেকটা ফর্ম হয় গোস। এই জায়গাটার মধ্যে আমরা যদি খেয়াল করি, যেমন গো, গোজ, ওয়েন্ট, গন, গোয়িং, এই চারটা আমরা ফর্ম পাবো। কিন্তু এর মধ্যে বেস ফর্ম হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। আচ্ছা, মানে যেটা আমরা ভোকাবুলারির জন্য শিখি সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, আপনি যখন ভোকাবুলারি শেখান তখন কি বলেন প্লে মানে খেলা করা না প্লেজ মানে খেলা করা, কোনটা শিখেন? প্লে Play. প্লে মানে খেলা করা। গো মানে যাওয়া শিখেন না গোজ মানে যাওয়া শিখে? Go. Go. গো গো। তাহলে আমরা হচ্ছে এই কি বলে বাক্যের শেষে যদি মানে যে বাক্যের শেষে এস থাকবে না, মানে হচ্ছে বেস ফর্ম যেটা, সেটাই হচ্ছে যে আমরা কি বলে এই বাক্যের বেস ফর্ম হিসেবে ধরবো। এই জন্য টু ডু মোডাল সুইল, এটা আমার সাবজেক্ট সিঙ্গুলার হবে না কি হবে, টেন্স কি হবে, সেটা ম্যাটার করবে না। ম্যাটার করবে হচ্ছে বাক্যটা আসলে এই মানে টু ডু মোডাল উইল আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে এটা হচ্ছে বেস ফর্ম হবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে এটা সাবজেক্ট অনুযায়ী বসবে। ক্লিয়ার? Yes. ওকে। এরপর বাক্যে একটিমাত্র ভার্ব থাকলে, একটিমাত্র অ্যাকশন ভার্ব থাকলে আমরা ডু ভার্ব দিয়ে নেগেটিভ করবো। ওকে, এটা পরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা আসি অ্যাকশন ভার্ব। অক্সিলারি যে ভার্ব গুলো আছে, অক্সিলারি ভার্ব গুলোর নিজস্ব কোনো মিনিং নাই। যেমন এম, এম এর কোনো মিনিং নাই, ইজ এর কোনো মিনিং নাই, আর এদের এক্সাক্ট কোনো মিনিং পাবো না। কিন্তু অ্যাকশন ভার্ব যেগুলো দিয়ে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বুঝাবো, এদের একটা মিনিং থাকবে। যেমন প্লে মানে খেলা করা, রাইট মানে লেখা, রিড মানে হচ্ছে পড়া, এদের এক্সাক্ট মিনিং আছে। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব গুলোকে আমরা চার ধরনের পাবো: V1, V2, V3 এন্ড V4। এর মধ্যে V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, V3 V4 এর কোনো টেন্স নাই। V1 V2 যেহেতু প্রেজেন্ট এবং পাস্ট, এর জন্য এদেরকে বলা হয় স্বাধীন বা ইনডিফিনিট। আর V3 V4 কে বলা হয় হচ্ছে পরাধীন। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। যেমন ইট প্রেজেন্ট, এইট পাস্ট টেন্স, এরা টেন্স ইন্ডিকেট করবে, সেজন্য এদেরকে বলা হচ্ছে স্বাধীন। আর ইটেন, ইটিং, এরা হচ্ছে পরাধীন ভার্ব। এদের কোনো টেন্সের সেন্স নাই, সেজন্য এদেরকে আমরা পরাধীন ভার্ব হিসেবে ইন্ডিকেট করব। এরা হচ্ছে বসার সময় অক্সিলারি ভার্বের হেল্প নিয়ে বসবে, অ্যাজ ইউজুয়ালি ডিরেক্ট বসবে না। যেমন আমরা এক্সাম্পল যদি দেই, যেমন আই রাইট। আই রাইট মানে কি? আমি লিখি। আমি লিখি। আচ্ছা, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ। আই রোট, এটা পাস্ট ইনডিফিনিট। আর এটা মিনিং কি? আই রোট, আমি লিখেছিলাম। আমি লিখেছিলাম। গুড। আর আই রাইটিং কোন টেন্স? আমি লিখতেছি, কন্টিনিউয়াস। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস কি হবে? আই ওয়াজ রাইটিং। তাহলে এখানে তো আমার এই শুধু আই রাইটিং আছে, তাহলে আপনি কিভাবে বুঝলেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স? স্যার এই যে ভার্ব হচ্ছে অ্যাকশন ভার্ব আছে। অ্যাকশন ভার্ব তো এটা পাস্ট হইতে পারে, ফিউচার হইতে পারে, তাই না? এটা যেমন স্যার আপনি বলছেন আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ রাইটিং বলে পাস্ট করছেন, তাহলে প্রেজেন্ট কিভাবে দেখে বুঝলেন আপনি? রাইটিং তো আপনার পাস্টে হচ্ছে, তাই না? সিঙ্গেল আই হ্যাঁ, আছে।
না, সিঙ্গেল লাইনে এই ভার্বের যে আইএনজি ফর্ম আছে এদের নিজস্ব কোনো টেন্সের সেন্স নাই, এজন্য এদেরকে বলা হচ্ছে পরাধীন ভার্ব। এরা হচ্ছে আপনাকে টেন্স চিনাইতে হবে। এখন যদি লিখি আই এম রাইটিং, আমি লিখছি, প্রেজেন্ট টেন্স, তাই না? জি ও কিন্তু এখন মিনিং দিতে পারছে। হুম, আই ওয়াজ রাইটিং, আমি লিখতেছিলাম। আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। হুম, আর এটা হচ্ছে যেমন আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট। আর যদি লিখি হ্যাড, আই হ্যাভ রিটেন, পাস্ট পারফেক্ট। কারণ past ও perfect। রিটেন কিন্তু আপনাকে টেন্স চেনাচ্ছে না, মানে বিচি বিফোর আপনি টেন্স চেনাবে না, এই জন্য এদেরকে বলা হচ্ছে পরাধীন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি পেলাম যে হচ্ছে আগে আমাদের টেন্স গুলো, ভার্ব গুলো মাথায় রাখতে হবে। ভার্ব হচ্ছে আমরা পাবো দুই ধরনের, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেমন হচ্ছে বি, হ্যাভ, ডু, মোডালস। বি ইউজ করবো হচ্ছে আমরা সিম্পল টেন্সের ক্ষেত্রে। বি থেকে আসছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, উইল বি। হ্যাভ, হ্যাভ প্লাস বিচি, এটা হচ্ছে পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করব। হ্যাভ এজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট, উইল হ্যাভ ফিউচার। ডু ভি ওয়ান ভি টু, ডু ডাজ প্রেজেন্ট, ডিড পাস্ট। এরপর হচ্ছে মোডালস, ক্যান, শুড, অনেকগুলা থাকবে। নোটস, ভার্বের শেষে s থাকলে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। টু, ডু, মোডালস, উইল, এদের পর ভার্বের বেস ফর্ম বসবে। বাকি একটি অ্যাকশন ভার্ব থাকলে আমরা ডু ভার্ব দিয়ে নেগেটিভ করব। অ্যাকশন ভার্ব হচ্ছে চার ধরনের, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর। ভি ওয়ান, ভি টু প্রেজেন্ট, এদেরকে স্বাধীন বলা। ভি থ্রি, ভি ফোর হচ্ছে পরাধীন। হুম, আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপে, সবাইকে 5 মিনিট টাইম দিলাম, সবাই এটাকে ভালো করে পড়বেন, পরে আমি ওয়ান বাই ওয়ান আস্ক করবো। এরপর একদম যা লিখে আছে ঠিক ওইটাই আমাকে বলতে হবে, হ্যাঁ? তো সবাই, আমি গ্রুপও শেয়ার করে দিচ্ছি, পাশাপাশি হচ্ছে স্ক্রিনও শেয়ার করে রাখছি, আপনারা দেখেন। ঠিক আছে, সবাই পড়েন, আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি।